আসসালামু আলাইকুম। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাত্রার দেশ কানাডা ভ্রমণ বাংলাদেশিদের কাছে বরাবরই আকর্ষণীয়। তবে কানাডার ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং। 2025 সালে যারা কানাডা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্যে আবেদন প্রক্রিয়া, ফি প্রসেসিং, সময় এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আজকের ভিডিও। সো পুরো ভিডিও দেখতে হবে A to Z স্কিপ না করে। 2025 সালে কানাডার ভিসার জন্য অনলাইন আবেদনই সবচেয়ে সুবিধাজনক এবং দ্রুততম পদ্ধতি। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা IRCC এর নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করলে প্রসেসিং তুলনামূলকভাবে দ্রুত হয়। সো যারা কানাডার ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা যদি খুব দ্রুত চান কার্যকর হোক তাহলে অনলাইনের এই পোর্টালটির মাধ্যমে আবেদন প্রসেসিং করতে পারেন। প্রধানত অ্যাকাউন্টের মাধ্যমে ভিজিটর ভিসার আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল সাপোর্টিং যে ডকুমেন্টস সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে ভিসা আবেদন ফি এবং বায়োমেট্রিক ফি। দেন আপনি যখন বায়োমেট্রিক্স ফি প্রদান করবেন এরপর একটি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার বা BIL আসবে। এই লেটারটি পাওয়ার 30 দিনের মধ্যে ঢাকার VFS গ্লোবাল সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি জমা দিতে হবে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফি দিতে হবে জনপ্রতি 100 কানাডিয়ান ডলার। বায়োমেট্রিক্স ফি দিতে হবে জনপ্রতি 85 কানাডিয়ান ডলার। বায়োমেট্রিক্স জমা দেওয়ার পর ভিসা প্রসেসিংয়ের সময় নির্ভর করে আবেদনের সংখ্যার উপর। বর্তমানে বাংলাদেশ থেকে আবেদন করলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। সো ভ্রমণের নির্ধারিত তারিখের কমপক্ষে 4 থেকে 5 মাস আগে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে আপনার বুদ্ধিমানের কাজ। অবশ্যই মাথায় রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র হলো আপনার সফলতার চাবিকাঠি। ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার একুরেট এবং স্ট্রং পেপারস জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান ডকুমেন্টসের মধ্যে যেসব ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেগুলো হলো প্রথমত বৈধ পাসপোর্ট। কানাডায় আপনার পরিকল্পিত অবস্থানকালের পরেও কমপক্ষে 6 মাস মেয়াদসহ পাসপোর্ট এবং পূর্ববর্তী সকল পাসপোর্টের কপি দিতে হবে। এবং আপনি কানাডায় যে ভ্রমণ করবেন সেটার উদ্দেশ্য কি সেটাও বলতে হবে। কানাডায় কেন যেতে চান তার বিস্তারিত বিবরণসহ একটি কভার লেটার, হোটেল রিজার্ভেশন, ফ্লাইট বুকিং এবং ভ্রমণের একটি বিস্তারিত পরিকল্পনা সব কিছুই এই লেটারে থাকতে হবে। বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ফিক্সড ডিপোজিট বা FDR, সঞ্চয়পত্র এবং সম্পদের মূল্যায়ন সংক্রান্ত ডকুমেন্টস তাদেরকে জমা দিতে হবে। দেশে আপনার চাকরি, ব্যবসা, পারিবারিক বা সামাজিক বন্ধনের প্রমাণপত্র দিতে হবে, যেমন চাকরির সনদপত্র, ব্যবসার ট্রেড লাইসেন্স, সম্পত্তির দলিল ইত্যাদি। এই সব ডকুমেন্টস দিতে হবে এই জন্য যে এগুলি প্রুফ করে যে আপনি ভ্রমণ শেষে আবারও নিজ দেশে ফিরে আসবেন। অবৈধভাবে কানাডায় থাকার কোনো রকম ইচ্ছে আপনার নেই। এরপর কানাডায় যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয়র কাছে গিয়ে ওঠেন তাহলে তাদের কাছ থেকে একটি আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার এবং তাদের আইনি অবস্থান যেমন নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সি প্রমাণপত্র জমা দিতে হবে আপনাকে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ক্যান প্লাস প্রোগ্রামটি একটি বড় সুবিধা। যদি কোনো আবেদনকারী গত 10 বছরের মধ্যে কানাডার ভিসা পেয়ে থাকেন অথবা বর্তমানে একটি বৈধ আমেরিকান নন ইমিগ্রেন্ট ভিসা যেমন V1 অথবা V2 ধারণ করে থাকেন তবে তিনি এই প্রোগ্রামের আওতায় দ্রুত ভিসা প্রসেসিংয়ের জন্য যোগ্য হতে পারেন। এই ক্ষেত্রে আপনার আর্থিক কাগজপত্রের প্রয়োজনীয়তাও কিন্তু কিছুটা শিথিল করা হয়। সবশেষে আমি যেটা বলবো, কানাডার ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সঠিক তথ্যের
কোনোই বিকল্প নেই। 2025 সালে ভ্রমণের পরিকল্পনা থাকলে দ্রুত আবেদন শুরু করা, শক্তিশালী সাপোর্টিং ডকুমেন্টস তৈরি করা এবং বাংলাদেশে আপনার গভীর ভিত্তি প্রমাণ করাই হবে ভিসা প্রাপ্তির মূল মন্ত্র। আবেদন করার আগে সর্বদা আইআরসিসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেয়ার পরামর্শ থাকলো আপনাদের সবার জন্যে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।